জয় ভূতমুক্তি কেন্দ্র শিবধাম। আমি আপনাদের কাছে অনেক দিন আগেই বলেছিলাম যে বাবার মুখ থেকে সরাসরি আমি বলবো 16 সোমবার সম্পর্কে। তো আমি সেই বাবার সামনে এসেছি, বাবাই আপনাদের 16 সোমবার সম্পর্কে বলবে। আপনারা শুনুন, মন দিয়ে শুনবেন, কোনো স্কিপ করবেন না। 16 সোমবার বেসিক্যালি যাদের বিবাহ বন্ধন করা থাকে, যাদের বিয়ে হচ্ছে না বা দীর্ঘদিন ধরে আটকে আছে, বিয়ের কথা চলছে কিন্তু আবার কেটে যাচ্ছে বা হয়ে গিয়েও ডিভোর্স হয়ে যাচ্ছে, এরকম তাদেরই বিবাহ বন্ধন বলে। এবং বিবাহ বন্ধনের সাথে কর্মবন্ধনও কিন্তু যুক্ত রয়েছে একে অপরের সাথে। তো আমি বলবো যারা বিবাহ বন্ধন নিয়ে চিন্তিত বা ভাবছেন বিবাহ বন্ধনটা কিভাবে কাটাবেন, তো শিবধামে না এসেই কিন্তু তারা শিবধামের কৃপা পেতে পারেন। অবশ্যই তার আগে তো ধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে আপনাদের বাড়িতে, এটা হচ্ছে ফার্স্ট আপনাদের সকলের করা উচিত। এছাড়া আপনাকে 16 সোমবার করতে হবে। 16 সোমবারটা আপনি বাড়িতেও করতে পারেন, কিংবা আপনার নিয়ারেস্ট যদি আপনার কোনো মন্দির থাকে যেখানে হরগৌরী বা শিব পার্বতীর বিগ্রহ আছে, সেখানে গিয়েও আপনি করতে পারেন। সকালবেলা উঠে স্নান করে ধোয়া জামা কাপড় পরে আপনাকে করতে হবে। বিশেষ করে হলুদ রঙের বস্ত্র তো অবশ্যই আপনাকে পরিধান করতে হবে। নির্জলা উপোস করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনারা জল খেতে পারেন, যাদের অসুবিধে আছে বা যাদের ওষুধ খাওয়ার ব্যাপার আছে তারা ওষুধও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মেনলি দানা বা শস্য জাতীয় জিনিস খাবেন না। এর জন্য আপনি যদি ঘরে করতে চান, তো হরগৌরী বা শিব পার্বতীর একটি বিগ্রহ বা একটি ছবি আপনাকে ভালো দেখে প্রতিষ্ঠা করতে হবে। একটা পবিত্র জায়গায় হলুদ রঙের কাপড় পেতে, শালু কাপড় পেতে তার উপর আপনি রাখবেন। এবং তার পাশাপাশি আলাদা করে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে। শিবলিঙ্গটি মেয়েদের ক্ষেত্রে আমি বলছি, অবশ্যই মেয়েদের ক্ষেত্রে, কারণ মেয়েদের একটু শরীর খারাপের সমস্যা থাকে, তো সেটা বন্ধ করা যাবে না 16 সোমবারটা। তো সেই কারণে কিন্তু আলাদা করে প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে। আপনাদের যে সিংহাসনে যেটা আছে সেটা কিন্তু চলবে না, আপনাদের আলাদা করে প্রতিষ্ঠা করে তারপরে 16 সোমবার করতে হবে। আপনারা 5 রকমের ফল কিংবা 7 রকমের ফল, সব থেকে ভালো হয় যে 5 রকমের ফল যদি আপনারা পান তো খুব সহজেই পাওয়া যায়। মাটির তলার কোনো ফল আপনারা দেবেন না। 5 রকমের মিষ্টিও অর্পণ করতে পারেন। এছাড়া নীলকণ্ঠ, আকন্দ, ধুতুরা, বেলপাতা, নিখুঁত বেলপাতা দেবেন। তুলসী একদমই দেবেন না। এবং দুধ, গঙ্গার জল, ঘি, দই, মধু, সিদ্ধি দিয়ে অভিষেক করবেন এবং ধামকে স্মরণ করে মন্ত্র জপ করবেন। ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নমঃ ওম। এবং 3টে করে ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন, জ্বালাতে ভুলবেন না। এরূপভাবে যদি আপনি একাগ্র চিত্তে বাবাকে স্মরণ করে মন্ত্র জপ করে আপনি করেন এবং কন্টিনিউয়েশন রাখেন, তো আপনার বিবাহ বন্ধন, সেটা 7 জন্মের বিবাহ বন্ধন হোক না কেন, খুব তাড়াতাড়ি কিন্তু কেটে যাবে। তো আপনারা করতে শুরু করে দিন। এবং এটা করার পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, আশা করছি তারাও কিন্তু বাবাকে স্মরণ করলে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আমরা এসেছি আবার বাবার কাছে, যে আমরা সবাই জানি যে চিন্তায় আছি যে 16 সোমবার করবার জন্য আমরা কি খাবো আর কি খাবো না। বিশেষ করে খাওয়ার ব্যাপারটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করে উপোস করলে কতক্ষণ করব। আমি এটা বলি, শিবধাম কাউকেই কষ্ট দিতে চায় না। আপনারা যদি উপোস করতে না পারেন তাহলে ভোরবেলা উঠে আপনারা আর্লি আওয়ারে স্নান করে নেবেন, ধোয়া জামা কাপড় পরে নেবেন, হলুদ রঙের বস্ত্র পরবেন। এবং যারা পারছেন নির্জলা উপোস করতে তারা করুন, আর যারা পারছেন না দরকার নেই, প্রয়োজনীয়তা নেই। আমাদের বিধিতে কোনো দিনও কোনো জায়গায় লেখা নেই, আমাদের হিন্দু শাস্ত্রে, বেদ বা পুরাণে, যে জল খাওয়া যাবে না, নির্জলা উপোস করতে হবে। অ্যাকচুয়ালি নির্জলা উপোস যেটাকে বলে সেটা হচ্ছে রোজা, সেটাই হচ্ছে নির্জলা উপোস। এছাড়া আপনারা জল খেতে পারেন, যদি খুব পিপাসা লাগে তো খেতে পারেন। আর আমি এটুকুই বলবো যে খাওয়ার ব্যাপারে অবশ্যই আপনাকে কিন্তু নিরামিষ আহার করতে হবে। পেঁয়াজ রসুন তো একদমই আপনি খেতে পারবেন না। পেঁয়াজ রসুন রজগুণী এবং তমগুণী সম্পন্ন খাদ্য হিসাবে ভগবদ্গীতাতেও বলা হয়েছে, শিবপুরাণ এবং অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে। এবং এটা কিন্তু খেয়াল রাখবেন, পেঁয়াজ রসুন কিন্তু কাঁচা হোক বা রান্নায় হোক কোনো রকমভাবেই কিন্তু খাওয়া যাবে না। দানা বা শস্য জাতীয় জিনিস আপনি খেতে পারবেন না। রুটি, লুচি, সুজি, তরকারি এসব আপনার খাওয়া যাবে, আপনি খেতে পারবেন। কিন্তু সেটা আপনার 16 সোমবারের যে নিয়ম ও বিধি আছে সেটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি করতে পারেন। এরূপ 16টা সোমবার আপনাকে টানা করতে হবে।
কোনো কারণবশত যদি আপনার গ্যাপ হয়ে যায়, আবার প্রথম থেকে আপনাকে 16 সোমবার শুরু করতে হবে। এটা আপনি ভালো করে খেয়াল রাখবেন, ঠিক আছে? তো তাহলেই কিন্তু আপনি যদি ঠিক মতো করেন, মন থেকে ডেকে করেন, আপনার পুরো বিবাহ বন্ধন কেটে যাবে, আর বিবাহ বন্ধনের কোনো রকম দোষ আপনার উপর থাকবে না। আর তার পাশাপাশি কর্মবন্ধনও কিন্তু অনেকটাই, প্রায় 10-20% বিবাহ বন্ধনের সাথে কেটে যায় যখন যারা 16 সোমবার করে। এটা আমি আপনাদের সকলকে জানিয়ে রাখি। সকলকে অনেক অনেক আশীর্বাদ শিবধামের তরফ থেকে। এভাবেই যুক্ত থাকুন শিবধামের সাথে, আর দেখতে থাকুন এবং সকলকে প্রচার করতে থাকুন শিবধামের নাম, কারণ আপনাদের মাধ্যমেই যাতে অন্যেরও উপকার হয়, আপনারাও সুস্থ থাকুন এবং অন্যদেরকেও সুস্থ রাখুন। জয় শিবধাম। পড়ো না, তুমি যতটা পারছো।